সহজ রেসিপিগুলো সবাই খুব পছন্দ করে, আর তাই আজকে আপনাদের সঙ্গে চিকেন ফ্রাইয়ের এই সহজ রেসিপিটি শেয়ার করতে চলেছি। ঝটপট তৈরি করে এই রেসিপি যেমন স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারবেন, তেমনি বিকেলবেলা চায়ের সঙ্গেও এই রেসিপি পরিবেশন করতে পারবেন। আর যেহেতু এটি সহজ এবং ঝটপটভাবে তৈরি করা যায়, তাই অতিথি আপ্যায়নে এই রেসিপির জুড়ি মেলা ভার। তাহলে এবার চলুন দেখে নিই কত সহজে আমরা এটা তৈরি করছি। আমি এখানে 4-5 কোয়া বড় রসুন নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার নিলাম 1 মুঠো ধনে পাতা। চাইলে আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি করিনি। সমস্ত মিশ্রণটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি। চিকেন ফ্রাই করার জন্য আমি বোনলেস চিকেন ব্যবহার করব, তাই আমি চিকেনের বুকের অংশ নিয়েছি এবং ছোট করে পিস করে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো। আমি পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই নুন এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার এবং 1 চা চামচ সয়া সস, এবং দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট এবং 1 চা চামচ সাদা তেল। যে কোনো ম্যারিনেশনে তেল ব্যবহার করতে হয়, সেটা হয়তো সাদা তেল কিংবা হয়তো বা সর্ষের তেল। যেহেতু এটা চাইনিজ প্রিপারেশন, তাই আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, কারণ কোনো চাইনিজ প্রিপারেশনে সর্ষের তেল ব্যবহার করা যায় না। এবার আমি এতে একটা ডিম ভেঙে দিচ্ছি। এভাবে ডিম ভেঙে ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা রেস্টে রাখছি মিনিমাম 30 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে আপনারা 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবেন। তাছাড়া এভাবে এই মিশ্রণটা মেখে নিয়ে আপনারা নর্মাল ফ্রিজে এটা 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারেন এবং যখন প্রয়োজন তখনই এটা ফ্রাই করে নিতে পারেন। এদিকে 30 মিনিট হয়ে গেছে, আমি এবার চলে এলাম এই চিকেন পকোড়াগুলো এবার ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে এই চিকেনের টুকরোগুলো ভালো করে মেখে নিলাম। এবার এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এতে চিকেনের টুকরোগুলো ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। এখানে আর একটা কথা বলে রাখি, যেহেতু এটি চাইনিজ প্রিপারেশন, তাই এটা ভাজার জন্য আপনারা সাদা তেল ব্যবহার করবেন, সর্ষের তেল ব্যবহার করবেন না। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, বা স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারেন, বা বার্গার বানিয়ে পরিবেশন করতে পারেন। তবে যেভাবে করুন না কেন, এটা একেবারে গরম অবস্থায় পরিবেশন করবেন, ঠান্ডা অবস্থায় এটা খেতে ভালো লাগবে না। আমি আমার আগের পর্বে স্যুপের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে সেই স্যুপের সঙ্গে এই চিকেন ফ্রাইটা তৈরি করে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।